আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্ন এই দুটোর মধ্যে কোনো একটা হয়ে থাকেন, তাহলে দুজনকার ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম ভাবে প্রযোজ্য হতে চলেছে। 2026 পদার্পণ যখন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রবেশ করবেন, তখন সেই বছরটা তাদের জন্য কিন্তু একটা লাইফ চেঞ্জিং বছর হতে চলেছে। কেন লাইফ চেঞ্জিং বছর হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 2026 বছর? তার আগে একটু বলে দিই, 2026 বছরটা এক সংখ্যার বছর। যে সংখ্যাটা কিন্তু রিপ্রেজেন্ট করে রবি বা সানকে কিন্তু সে রিপ্রেজেন্ট করছে। তো এই রবির বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু জয় জয়কার হবে, এবং সর্বক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু 12টি রাশি লগ্নের থেকে অনেকটা এগিয়ে কিন্তু থাকবেন এই 2026 বছর। এত বড় বড় কথা বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, চলুন সবার আগে সেই কারণগুলো দেখার চেষ্টা করি, এবং কোন কোন ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নের থেকে এগিয়ে থাকবেন সেই বিষয়েও কিন্তু আলোকপাত করার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 বছরের 1 জানুয়ারি থেকে যে প্ল্যানেট পজিশনকে আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে কেতু দ্বাদশে এবং ষষ্ঠে রাহু। এটাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 বছরকে পরিবর্তন করার জন্যই যথেষ্ট। তার কারণ কেতু দ্বাদশে থাকার অর্থ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সম্পূর্ণ বছরই কিন্তু মানে নভেম্বর মাস মানে পুরো মাসিক পুরো বছরটা কিন্তু বলা যেতে পারে কিন্তু তাদের বৃত্তশালী যোগের একটা কম্বিনেশন সেখানে কিন্তু থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের চতুর্থ ভাব এবং তাদের কিন্তু সপ্তম ভাব, চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত সময় তিনি অবস্থান করবেন কোথায় না আপনার 10th হাউসের পরে, 10th হাউসের উপরে। এর পরবর্তী সময় তিনি কিন্তু আপনি তাদের একাদশ ভাবের উপর সঞ্চার করে যাবে এবং তিনি সেখানে গিয়ে উচ্চস্থ হবেন। এই যে দেবগুরু বৃহস্পতি যে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি, সে কিন্তু আপনার একাদশে উচ্চস্থ হয়ে আপনার পঞ্চমকে কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে। এই পূর্ণ পঞ্চম ভাবের ওপর দৃষ্টি, এটাও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ সাইন হতে চলেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শনিদেবের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব সে আপনার সপ্তম ভাবে রয়েছে, রাশি বা লগ্নের ওপর তার পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে। এবং খুব যে একটা মানে কি বলবো একটা অত্যন্ত আনন্দের সংবাদ সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে জলতত্ত্বের ওপরে, এবং শনি জলতত্ত্বে মীন রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে কিন্তু শনির ওপর পড়বে অর্থাৎ আপনাদের 7th হাউসের ওপর গিয়ে পড়ছে। এই যে প্ল্যানেট পজিশন এর ভিত্তিতে প্রথম যে জায়গাটা কন্যা রাশির জন্য আলোচনা করব সেটা হচ্ছে তাদের কর্মের জায়গা, কাজের জায়গা। কারণ 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে প্রচুর হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয়েছে, কর্মহীনতার সমস্যা তৈরি হয়েছে, কর্মের জায়গায় শত্রুতা তৈরি হয়েছে। তো এই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 বছরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এপ্রিল মাস পর্যন্ত যতক্ষণ দেবগুরু বৃহস্পতি 10th হাউসের উপরে থাকছে, দ্বাদশে কেতু থাকছে এবং এই মুহূর্তে আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, তাহলে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রশংসার একটা জায়গা তৈরি হতে চলেছে। অনেক কঠিন কাজ কর্মক্ষেত্রে কিন্তু সম্পন্ন করতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা, এবং এই মুহূর্তে বা এই বছর সম্পূর্ণ বছরই কিন্তু বলা যাবে, কারণ এপ্রিলের পর বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশে চলে আসছে, পঞ্চমে পূর্ণ দৃষ্টি থাকছে, আপনাদের সপ্তমে পূর্ণ দৃষ্টি থাকছে। তার মানে আপনার প্রতিষ্ঠার যে জায়গা রয়েছে সেই প্রতিষ্ঠার জায়গায় এখন কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি করবে, যেখানে আপনি বসের সুনজরে কিন্তু থাকবেন, বসের কাছ থেকে অনেক কিছু রেকগনিশন আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে, যেখান থেকে আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনার কাজের ক্ষেত্রে বা আপনার কর্মের ক্ষেত্রে যে গ্রোথ সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিলক্ষিত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। পাশাপাশি এই এপ্রিল মাসে মে মাসের পরবর্তী মানে মে মাস থেকেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা চাকরিতে যারা পরিবর্তন চাকরি সুইচ করতে চাইছিলেন তারাও কারেন্ট অর্গানাইজেশনের থেকে অনেক বেটার অর্গানাইজেশনে কিন্তু আপনারা কানেক্ট করতে পারেন, এবং এই বেটার অর্গানাইজেশনে আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে, আপনাদের স্যালারির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা ইমপ্রুভমেন্ট তৈরি করবেন। আপনি এক্সপেক্ট করছিলেন চাকরি ক্ষেত্রে পরিবর্তনে আমি 15% হাইক নিয়ে হয়তো চাকরিটা সুইচ করব বা 20%, সেটা গিয়ে কিন্তু দাঁড়াতে পারে 35 থেকে 40% হাইকে গিয়ে আপনি কিন্তু নতুন অর্গানাইজেশনের কিন্তু কানেক্ট করতে পারেন, এই একটা জায়গা কিন্তু থাকছে। পাশাপাশি আরো একটা জায়গা থাকছে, দেখুন ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে, দ্বাদশে কেতু থাকছে, তার মানে কর্ম সংক্রান্ত বিষয়ক জায়গায় এখন কোম্পানি কিন্তু আপনাকে ট্রেনিং এর জন্য বিদেশে পাঠাতে পারে,
কোম্পানি কিন্তু আপনাকে বিদেশে কোনো কাজের দায়িত্ব দিয়ে কিন্তু এই মুহূর্তে পাঠাতে পারে। আবার যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রের জন্য বিদেশে যেতে চাইছিলেন, বিদেশে চাকরির অ্যাপ্লাই করতে চাইছিলেন, তারাও কিন্তু এখন 100% করতে পারেন, কারণ সেই জায়গাটা কিন্তু 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। 2025-এ যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে ছিলেন, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, দীর্ঘদিন যারা কিন্তু এই জবলেস সিচুয়েশনের মধ্যে ছিলেন, ধরুন আজকে 5 বছর আপনি জবলেস সিচুয়েশনে ছিলেন, আপনি হতে পারেন একজন জাতিকা, হয়তো আপনার সাংসারিক চাপে আপনি চাকরি করতেন, চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন, এখন আবার সেই সিচুয়েশন ঠিক হয়েছে, নতুন চাকরিতে আপনি জয়েন করতে চাইছেন। এই যে মধ্যিখানে যাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ তৈরি হয়েছিল, এই গ্যাপ যাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল, তারাও কিন্তু নতুন চাকরিতে এখন কিন্তু একটা অবশ্যই রিক্রুটমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করবে। একাদশে বৃহস্পতি এসে পঞ্চমকে দৃষ্টি দেওয়ার অর্থ একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু এতগুলো ভালোর পেছনে একটা জায়গা কিন্তু থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন দ্বাদশে কিন্তু কেতু, ষষ্ঠে রাহু, জায়গাটা মনে রাখবেন, শত্রুর প্রোডাকশন কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। যদিও শত্রু অটোমেটিক্যালি ফিনিশ হতে থাকবে, কিন্তু 2026 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা প্রধান সমস্যার কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনি বসের সুনজরে থাকছেন, বসের প্রশংসার পাত্র হয়ে উঠছেন, কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন আপনি হয়ে উঠছেন, যেটা কিন্তু আপনার কালিগসদের ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, বা এমন অনেক কিছু জায়গা বা অনেক কিছু হয়তো ভুল আপনি সেখানে হয়তো আইডেন্টিফাই করে দিলেন, যে কারণে সেই কালিগস কিন্তু আপনার ক্ষেত্রে শত্রুতার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে বিশেষভাবে মাথায় রেখে চলার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। আশা করব এই জায়গাটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, ভুলে যাবেন না, এই জায়গাটা মনে রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। পাশাপাশি বলে রাখি, কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত সরকারি চাকরির ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন, তাদের জন্য জুলাই মাসের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো একটা সময় থাকছে। জুলাই মাসের পরবর্তী সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল, বা সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা থাকতে চলেছে। অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিশেষত অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু যারা চাকরি করছেন, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে যারা ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যারা রয়েছেন, যে সকল কিন্তু আইটি সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, ব্যাংকিং রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন, এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এআই রিলেটেড কাজের মধ্যে যারা যুক্ত রয়েছেন, এমআর প্রফেশনের মধ্যে যারা যুক্ত রয়েছেন, যারা বিশেষত কিন্তু আপনারা কোনো ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু কোনো হাইলি লেভেল কোনো ম্যানেজিং পোস্টে কিন্তু আপনারা রয়েছেন, আপনারা যারা সিইও রয়েছেন বা কোনো ভাইস প্রেসিডেন্ট মানে এইরকম ধরনের পদের ক্ষেত্রে যারা রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজের একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই তৈরি করতে পারে। আপনার নক্ষত্র যে কোনো কিছু হতে পারে, কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অন্যান্য 12টি রাশি লগ্নের থেকে কিন্তু অনেকটা এগিয়ে 2026 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছেন। নেক্সট পার্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি যে সকল মানুষ কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে 2-3টে জায়গা রয়েছে। 1 নম্বর জায়গা, এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে নিজের নামের প্রচারের একটা সময় সেটা কিন্তু হতে চলেছে। আপনি এতদিন ধরে কাজ করতেন, আপনি ধরুন গান করতেন, আপনি কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি কোনো নাটক করছিলেন এই রকম, বা আপনি কোনো ল প্রফেশনের ক্ষেত্রেও আপনি ছিলেন, আপনি কোনো ডক্টরস লেভেলে আপনি ছিলেন, আপনি কোনো ফিজিওথেরাপিস্ট ছিলেন, আপনি জিম ট্রেনার ছিলেন, আপনি বিউটি পার্লার বা এইরকম সংক্রান্ত স্যালন এইরকম জায়গায় কাজ করছিলেন, কিন্তু বা আপনি কোনো ট্যাটু শিল্পী যারা রয়েছে, যারা বিভিন্ন রকম ভাবে ট্যাটু ফ্যাটু তৈরি করে শরীরের মধ্যে, তা এই রকম ধরনের যে কাজগুলোর মধ্যে আপনারা যুক্ত ছিলেন, কিন্তু কাজ করছিলেন, কিন্তু কোথাও গিয়ে সেই প্রচারটা পাচ্ছিলেন না, প্রসারটা পাচ্ছিলেন না, এই সময় কিন্তু বা 2026 বছরে এই সেলফ প্রফেশনের এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের নামের একটা প্রসারের জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে, এবং নিজেদের কাজের যে একটা গুরুত্ব সেটা কিন্তু এখন ক্লায়েন্টরা আপনার বুঝতে পারবে। ক্লায়েন্টরা কিন্তু এখন এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর যথেষ্ট একটা ভরসার জায়গা সেটা কিন্তু তৈরি করবে। মাথায় দুটো বিষয় কিন্তু রাখতে হবে এই মুহূর্তে, সিলি মিস্টেক এড়িয়ে চলতে হবে 2026 বছরে কন্যা রাশির সেলফ প্রফেশনের মানুষদেরকে। কারণ যারা অভিনয় জগতের সঙ্গে দীর্ঘদিন অভিনয় করছেন কিন্তু বড় পর্দা পাচ্ছিলেন না, বড় জায়গা পাচ্ছিলেন না, বড় প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না, যারা গানের শিল্পী ছিলেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল খুব ভালো গুরু বা খুব ভালো একজনকার কাছে হয়তো আপনি শিক্ষা নিচ্ছিলেন, কিন্তু কোথাও না কোথাও সে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, বা আপনি তার থেকে সেই গুরুত্বটা কিন্তু এক্সপেক্ট করছিলেন সেটা আপনি পাচ্ছিলেন না।
এই জায়গাগুলোর ইমপ্রুভমেন্টের কারণে সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2026 বছরে কিন্তু থাকতে চলেছে। এর সম্পূর্ণ ফলটা কিন্তু আপনারা তখনই তুলতে পারবেন যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশকে কানেক্ট করবে। এই কেতু কিন্তু তখন থেকে আরো বেশি বিত্তশালী যোগের প্রভাব সেখানে তৈরি করবে। পঞ্চমে দৃষ্টি দেওয়ার কারণে প্রতিষ্ঠার জায়গা তৈরি হবে। শনির ওপর দৃষ্টি দেওয়ার কারণে শনির যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটা কমতে আপনাদের সাহায্য করবে। তো সেই কারণ থেকেই এই ফলটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা তুলে আনতে পারবেন। এবার যদি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিজনেসের যে জায়গাটা আছে সেটা যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে দুটো জায়গাকে আলোচনা করতে হবে। এক নম্বর যে জায়গা সেটা হচ্ছে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা থেকে কিন্তু সতর্ক থাকতে হচ্ছে 2026-এর অন্তত এপ্রিল মাস পর্যন্ত। কোন জায়গায় ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে, নতুন বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইছিলেন বা নতুন বিজনেসের জন্য চিন্তা ভাবনা করে রেখেছিলেন যে 2026-এর জানুয়ারিতে গিয়ে আমি স্টার্ট করে ফেলবো নতুন বিজনেসটা, এদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু সাবধানতার জায়গা কিন্তু থাকতে চলেছে। কারণ নতুন বিজনেসের ইনভেস্টমেন্ট এপ্রিল মাস পর্যন্ত কিন্তু না করাটাই বাঞ্ছনীয় বলে আমার কিন্তু মনে হয়। যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি আপনার একাদশকে কানেক্ট করছে ততক্ষণ পর্যন্ত সময় কন্যা রাশির জাতক জাতিকারা নতুন বিজনেসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কিন্তু অবশ্যই। তবে দেখুন, সপ্তম ভাবে শনিদেব অবস্থান করছে যে আপনার পঞ্চম ভাবের অধিপতি, মানে আপনার প্রতিষ্ঠার জায়গা, এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তাহলে ষষ্ঠ ভাব থেকে আমরা ষড়রিপুর জায়গা দেখি, রোগ ঋণ রিপু জ্বালা শত্রু এই জায়গাটাকে আমরা দেখি। তো এই প্ল্যানেটটা যখন আপনার 7th হাউসে গিয়ে বসছে এর একটা পজিটিভ নেগেটিভ দুটো ইম্প্যাক্টই কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকবে। এক নম্বর যে জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে পজিটিভ দিকের মধ্যে আমি বলবো সেটা হচ্ছে এখন বিজনেস ক্ষেত্রে আপনার অনেক লসেসের জায়গাগুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলোকে আপনি ধীরে ধীরে এবার কিন্তু রিকভারি করতে পারবেন। আপনার বিজনেস ক্ষেত্রে প্রচুর ঋণ তৈরি হয়েছিল সেটাকে আপনি অনেকটা রিকভারি করে ফেললেন। আপনি বিজনেসের জন্য নতুন আরো কিছু চিন্তা ভাবনা আপনার যেগুলো ছিল সেগুলো ইমপ্লিমেন্টেশন করলেন। পারিবারিক সূত্রের আপনার বিজনেস ছিল সেটাকে হয়তো আপনি নিজের নামে কনভার্ট করে নিতে পারলেন, বা যারা বিশেষত বিজনেস ক্ষেত্রে কোনো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লাইসেন্স হয়তো আপনার অ্যাপ্রুভ হয়ে গেল। আপনার লোন অ্যাপ্লাই করেছিলেন সেই লোন আপনার অ্যাপ্রুভ হয়ে গেল। আপনার মার্কেটে অনেক টাকা পড়েছিল সেটা হয়তো আপনার এই মুহূর্তে অনেকটা রিকভারি হয়ে গেল বিজনেস ক্ষেত্রে, যেটা আপনার ইনভেস্টমেন্টের জন্য বেটার হবে আপনার কারেন্ট বিজনেস সিনারিওতে। কিন্তু দুটো বিষয়কে মাথায় রেখে চলতে হবে। এক নম্বর বিষয়, বিজনেসে এখন কোনো রকম তাড়াহুড়ো করে চলা কিন্তু যাবে না কন্যা রাশির জাতক জাতিকাকে এই 2026 বছরে বিজনেস ক্ষেত্রের জায়গায়। বিজনেসে ভীষণ স্লো মুভমেন্ট করতে হবে, চিন্তা ভাবনা করে কিন্তু এগিয়ে চলতে হবে। কারণ চিন্তা ভাবনাটা করে এগিয়ে চলাটা কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির বিজনেস ক্ষেত্রে সব থেকে কিন্তু প্রয়োজনীয় বিষয়। দু নম্বর যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতামূলক জায়গা সেটা কিন্তু তৈরি করতে হবে। কারণ পার্টনারশিপ বিজনেসে কিছু জটিলতা এই সময় কিন্তু তৈরি হতে পারে। তৃতীয় যে জায়গা থাকবে, বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে, সেটা লোন সংক্রান্ত হতে পারে, বিজনেসের প্রপার্টি সংক্রান্ত হতে পারে, কমার্শিয়াল প্লেস সংক্রান্ত হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে যদি বিজনেস ক্ষেত্রে আপনাদের এরকম কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে বা আপনার মনে হচ্ছে আপনার বিজনেস সংক্রান্ত জায়গায় কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা তৈরি হলেও হতে পারে, তারা কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন এই 2026 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। যদিও দেবগুরু বৃহস্পতি বিজনেসের প্রতিষ্ঠার জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট অবশ্যই করে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথমত কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিশেষত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ফলমূল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম হোম ডেকোরেশনের বিজনেসের সঙ্গে কিন্তু যারা যুক্ত রয়েছেন, এবং যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, কন্যা রাশির আপনারা জাতক জাতিকারা রয়েছেন, আপনারা কোনো রকম কোনো ধরুন কোনো শিক্ষামূলক কোনো বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম কোচিং সেন্টারের বিজনেস যারা করছেন, যারা বিভিন্ন রকম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স জাতীয় বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, কাঁচের বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বাড়ি সাজানোর বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ফার্নিচার কাঠ বা এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ম্যানুফ্যাকচারিং হাউসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বিজনেস করছেন, যারা ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেস করছেন, প্রোডাকশন হাউসের বিজনেস যারা কিন্তু করছেন, এবং সব থেকে বড় কথা যারা কমার্শিয়াল গাড়ির বিজনেস করছেন, সেটা বিক্রি হতে পারে বা আপনার নিজস্ব কমার্শিয়াল গাড়ি আপনি ভাড়া দিতে পারেন, এই রকম ধরনের বিজনেস যারা করছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি করবে। আবার জাতিকাদের ক্ষেত্রে যারা বাড়িতে বসে বিভিন্ন রকম বিজনেস করছেন, যেমন কোনো শাড়ির বিজনেস করছেন আপনারা কোনো গার্মেন্টস বিজনেস করছেন, আপনারা লেডিস গার্মেন্টস এর বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2026 বছর বিজনেস ক্ষেত্রে বেশ একটা ভালো বছর, সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই
হতে চলেছে। তবে যে ২-৩টে সাবধানতা বাণী দিয়ে রাখলাম সেটা কিন্তু মাথায় রেখে বিজনেসে চলার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা করার চেষ্টা করবেন। তাহলে ২০২৬ বছর আপনারা যেটা দেখতে পাচ্ছি সেটা কর্মের জায়গায় একটা জয় জয়কার থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আবার বিজনেস ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার চলে আসবো যে মূলত বিষয়টা এতগুলো পেতে গেলে যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা। প্রথমত ২০২৬ বছর কন্যা রাশির জাতক জাতিকাদের একটা হসপিটালাইজেশনের বছর সেটা কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ নেগেটিভ যেটা থাকবে সেটা নেগেটিভই বলতে হবে, যেটা পজিটিভ থাকবে সেটা পজিটিভই বলতে হবে। এই যে ২০২৬ বছর কন্যা রাশির জাতক জাতিকারা যদি সাবধানতার সঙ্গে যদি চলাফেরা না করতে পারেন, খাওয়া দাওয়ার প্রতি যদি কন্ট্রোল না রাখতে পারেন, যদি ঠিক মতো টাইমে নিজের শারীরিক ডিসিপ্লিন আপনি না রাখতে পারেন, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু হসপিটালাইজেশন ইস্যু হতে পারে। তার দুটো কারণ রয়েছে। শনি কিন্তু বসে আছে এই মুহূর্তে 7th হাউসের উপরে, এবং এই শনি কিন্তু জলতত্ত্বকে কানেক্ট করে বসে আছে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বায়ু তত্ত্বকে কানেক্ট করে বসে আছে কিন্তু রাহু, এবং সম্পূর্ণ বছর মানে প্রায় নভেম্বর মাস পর্যন্ত রাহু কিন্তু এই একাদশকেই কানেক্ট করে বসে থাকবে। দ্বাদশে কিন্তু থাকছে কেতু। তার মানে যে কোনো ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে হসপিটালাইজেশনের একটা সমস্যা সেটা কিন্তু থেকে যাচ্ছে। প্রথমত বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা, সেখান থেকে একটা অস্ত্রোপচার এই মুহূর্তে হওয়া বা ২০২৬ বছরে হওয়ার একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। ২ নম্বর বিষয়, স্পাইনাল কর্ড সংক্রান্ত সমস্যায় কন্যা রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু কষ্টকর সময় হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে মাইগ্রেন সংক্রান্ত সমস্যা যাদের আছে, যাদের ব্রেনের ক্ষেত্রে কোনো সমস্যা আছে, এই ক্ষেত্রে কিন্তু সাবধানতার একটা সময় রয়েছে। যাদের চোখের শিরা কিন্তু যাদের শুকিয়ে যায়, বারবার ট্রিটমেন্ট করাতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতার জায়গা কিন্তু হয়েছে। পূর্বে বা আগে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো স্ট্রোক বা এই রকম ধরনের সমস্যা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতার বছর হতে চলেছে ২০২৬। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বাইকিং ড্রাইভিং যারা করছেন তারা অত্যন্ত সচেতনতার সঙ্গে ২০২৬ বছরটাকে কিন্তু পার করার চেষ্টা করবেন। তবে একটা জায়গা অবশ্যই থাকছে, সেটা হচ্ছে বৃহস্পতির পঞ্চমী দৃষ্টি এবং নবমী দৃষ্টি থাকা, পূর্ণ দৃষ্টি থাকছে সেখানে, এবং আমরা প্রত্যেকেই জানি স্থিতির থেকে অবশ্যই কিন্তু দৃষ্টির ক্ষমতা অনেক বেশি। তার মানে অবশ্যই আপনার শারীরিক ক্ষেত্রে সমস্যা থাকলেও সেটা রিকভারি হওয়ার জায়গা অবশ্যই থাকছে। তবে জেনে শুনে কিন্তু বিপদের দিকে পা না বাড়ানোই ভালো। নিজের সাবধানতাটা নিজের অবলম্বন করার চেষ্টা করবেন যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। অন্তত শারীরিক ক্ষেত্রে এই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের বলার বিশেষ প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলতে ভুলে গেলাম, যাদের ক্ষেত্রে কিন্তু স্পন্ডালাইসিস আছে বা আগে স্পন্ডালাইসিস হয়েছিল, আপনি কোনো রকম কোনো ফিজিওথেরাপি করে বা আপনি নিজে ব্যায়াম করে হয়তো সেই জায়গাটাকে অনেকটা ঠিকঠাক মতন পজিশনে এখন রেখেছিলেন, সেই জায়গাটাকে কিন্তু একটুখানি কষ্টকর সিচুয়েশনে আপনাদের ফেলতে পারে। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে চেস্টে কিন্তু কোনো ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। তার মানে একটা জিনিস কিন্তু বুঝতে পারছেন আপনারা, সেটা হচ্ছে যদি ২০২৬-এর এই যে পজিটিভ ফলগুলোর কথা এতক্ষণ বলে এলাম, যদি এই পজিটিভ ফলগুলোকে আপনি তুলে আনতে চান, তাহলে আপনাকে নিজের শরীরকে কিন্তু সবার আগে ধ্যান দিতে হবে। কারণ পরিবার আপনার অত্যন্ত ভালো থাকছে, পরিবারে কি কিন্তু কোনো সমস্যা থাকছে না। বাড়ির মধ্যে যদি কেউ অসুস্থ পূর্ব থেকে হয়ে থাকে, তার সুস্থতার জায়গা এখন কিন্তু অত্যন্ত ভালোভাবে তৈরি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। পঞ্চমে দৃষ্টি থাকা বাড়ির পরিবেশের ক্ষেত্রে বা বাড়ির প্রত্যেকটি মানুষের মানসিক ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কিন্তু নিজেদেরকে ভালো রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ২০২৬ সম্পূর্ণ বছরে কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। বিষয়টাকে মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন। তাহলে এটা একটা শরীর স্বাস্থ্যের জায়গায় একটা নেগেটিভ কিন্তু জায়গা আমরা দেখতে পেলাম ২০২৬ বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার যে জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, কারণ আগেও আপনাদেরকে বললাম যে দ্বাদশে কেতু অবস্থান করছে, তার মানে সম্পূর্ণ বছর বিত্তশালী যোগের কম্বিনেশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, যে কারণে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিটেড হতে পারেন। এখন দেবগুরু বৃহস্পতি একাদশকে যখনই কিন্তু কানেক্ট করবে, সে আপনার প্রারব্ধের ফলকে কিন্তু তুলতে আরম্ভ করবে, এবং আপনি আগে যে পরিশ্রমগুলো করছিলেন, যেখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল সেই গ্রোথটা পাচ্ছিলেন না, হয়তো আপনি কিন্তু কাজ করেছিলেন একটা, সেই টাকা এখনো আপনার হাতে এসে পৌঁছয়নি, এই রকম যে জায়গাগুলো, এইখান থেকে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট অর্থনৈতিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। ২ নম্বর পয়েন্ট, যারা কোনো প্রপার্টি ক্রয় বা বিক্রয় করতে চাইছিলেন,
যদি আপনি প্রপার্টি কিনতে চান এই মুহূর্তে আপনি কিনতে পারেন, আবার যদি আপনি প্রপার্টি বিক্রয় করতে চান সেটাও কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারেন। দুটো দিকেই কিন্তু পজিটিভ সাইন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা বলে রাখবো, ইনভেস্টমেন্ট পার্টটা দেখুন, ইনভেস্টমেন্ট পার্টটাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে মে মাস পর্যন্ত ওয়েট করে যাওয়া উচিত। মে মাসের পরবর্তী সময়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট পার্টের দিকে মন দিতে পারেন, ইনভেস্টমেন্টের দিকে আপনি কিন্তু যথেষ্ট বেনিফিটেড একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। আগেও একটা কথা বললাম, অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা ঋণ ধার সংক্রান্ত সমস্যার মধ্যে যদি জড়িয়ে পড়ে থাকেন, ইএমআই সংক্রান্ত সমস্যার মধ্যে যদি আপনারা থেকে থাকেন, সেখান থেকে একটা রিকভারি আপনাদের ক্ষেত্রে কিন্তু 2026 বছরে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আবার পঞ্চমে দৃষ্টি থাকা, তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু পৈতৃক বা আপনাদের কিন্তু কোনো পূর্বের বা আপনাদের পৈতৃক সূত্রের প্রপার্টি থেকে কিন্তু বেশ কিছু ভালো পরিমাণ লাভ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এখন যদি কন্যা রাশির জাতক জাতিকারা বাড়ি সুইচ করতে চান, বাড়ি পরিবর্তন করতে চান, সেটাও কিন্তু 2026 বছরে আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি করবে। আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু দেখা যেতে পারে আপনি পুরনো কোনো প্রপার্টি ক্রয় করে সেটাকে কিন্তু নতুন করে রিনোভেট করার একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। এবং যারা কিন্তু বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে যারা কিন্তু কাজ করছেন, যেমন যারা কিন্তু বিভিন্ন রকম শেয়ার মার্কেট ওরিয়েন্টেড, ট্রেডিং ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রফিটেবল ইয়ার থাকতে চলেছে 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এবার আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে তাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা। বাড়ির পরিস্থিতির জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের একটা আমূল পরিবর্তন তৈরি হতে চলেছে। মানে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না, যে মানুষটা হয়তো আপনাকে 2025, 2024, 2023 বা লাস্ট 10 বছর ধরে আপনার সঙ্গে ভীষণ রকম খারাপ ব্যবহার করছিল, আপনাকে হয়তো সে চোখের সামনে দেখতে চাইছিল না, বা তার সঙ্গে ভীষণ রকম পারিবারিক শত্রুতা আপনার তৈরি হয়েছিল, সেটা সামাজিক ক্ষেত্রেও যদি আপনার ভীষণ রকম শত্রুতা তৈরি হয়ে গিয়েও থাকে, সেখান থেকে কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। কারণ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্ল্যানেট সে হচ্ছে আপনার 4th হাউস 7th হাউসের লর্ড বৃহস্পতি পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে। এই যে পঞ্চমে দৃষ্টি থাকা, এর অর্থই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে কিন্তু সম্মানিক জায়গা কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে। এবং এই সময় কিন্তু সন্তানের একটা বিপুল ডেভেলপমেন্ট হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2026 বছরে। মে মাস যখনই কিন্তু 2026-এ আপনি পদার্পণ করবেন, তখন আপনি লক্ষ্য করবেন, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের ক্ষেত্রে একটা বিরাট ডেভেলপমেন্ট তৈরি করছে। তার হায়ার স্টাডিজ, তার কিন্তু পড়াশোনা ক্ষেত্রের উন্নতি, এবং তার পাশাপাশি তার বিবাহ স্থির হওয়ার জায়গা, তার বিদেশ যাত্রার যদি কোনো কিছু অপরচুনিটি থাকে সেই জায়গা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডেভেলপমেন্ট একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে। তবে এই সময়েও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 বছরে বেশ কিছু কিন্তু পারিবারিক ক্ষেত্রে 2-3টে ট্যুর হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। পরিবারের মানুষকে নিয়ে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা, এটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 বছরে অবশ্যই থাকতে চলেছে। এটা কিন্তু অত্যন্ত বেনিফিটেড একটা জায়গা থাকতে চলেছে। বিবাহের যোগ যদি বলেন তাহলে আমি কিন্তু বলবো মে মাসের সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে। নতুন বা খুব ভালো রিলেশনশিপ এখন কিন্তু তৈরি হতে পারে, রিইউনিয়ন থেকে কিন্তু খুব ভালো সম্পর্ক আপনাদের তৈরি হতে পারে। আপনাদের পুরনো কোনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু এখন সম্পর্ক স্থাপনের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। বিবাহ যাদের ক্ষেত্রে একটু এজেড মানুষ রয়েছেন, 2026-এর মে মাসের পর তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি করবে। এবং সব থেকে যেটা বড় কথা, সন্তান প্রাপ্তির একটা বছর কিন্তু হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2026 বছর। সো সম্পর্ক, রিলেশনশিপ এবং তার পাশাপাশি বিবাহ, সন্তানের উন্নতি, সব দিকেই কিন্তু ভালো ফলাফল থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা, হায়ার স্টাডিজ এবং তার পাশাপাশি কিন্তু বেসিক লেভেল এডুকেশন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে দেবগুরু বৃহস্পতি বছরের 1 জানুয়ারি থেকে এবং 30 এপ্রিল পর্যন্ত সময় 10th হাউসে থাকছে, এখান থেকে এবার সে কিন্তু অবস্থান করবে কোথায় না আপনার একাদশ ভাবের ওপরে। তার মানে যতক্ষণ সে 10th হাউসে থাকছে, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত, বোর্ড এক্সাম যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব রেজাল্ট তৈরি করতে পারে। এবং এখানে কিন্তু আরো একটা কথা বলে রাখা উচিত, কিন্তু যারা বোর্ড এক্সাম দেবেন তাদের কিন্তু একটু পরিশ্রমও করতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, প্রথম যে সময়টা সেখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে
কেতুর অবস্থান এবং শনির অবস্থান যেটা থাকছে, এই যে আপনাদের দ্বাদশ ভাবে কিন্তু কেতু বসে থাকা এবং সপ্তম ভাবে শনি বসে থাকা, আপনি যদি একটু কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করতে পারেন, যারা বোর্ড এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু সময়টা আমি বলবো 2025-এর মে মাস থেকে সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফলাফল তৈরি করবে, যখন বৃহস্পতি পঞ্চমকে দৃষ্টি দেবে। তার মানে তখন থেকে কিন্তু নতুন পিএইচডির ক্ষেত্রে আপনাদের এনরোলমেন্ট তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবিসিএস এর মতন জায়গাকে ক্র্যাক করতে চাইছিলেন, যারা ইউপিএসসি কে ক্র্যাক করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, বা আপনি কন্যা রাশির জাতক জাতিকারা আপনি পিএইচডি করবেন কিন্তু কোনো ভালো ডোমেন পাচ্ছিলেন না পিএইচডি করার, এই রকম ধরনের জায়গা যারা মানে অসুবিধার মধ্যে ছিলেন, যারা বিভিন্ন এমবিএ জাতীয় পড়াশোনা বা এমসিএ জাতীয় পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছেন, এবং মেডিকেল সায়েন্সকে যারা কিন্তু কানেক্ট করতে চাইছিলেন, যারা 2026 বছরের নেটের প্রিপারেশন নিচ্ছিলেন, সেটের প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বছর হবে মে মাসের সময় থেকে। এবং সেখান থেকে কিন্তু আপনারা সেই জায়গাগুলোকে ক্র্যাক করে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ওভারঅল যদি দেখতে হয়, সব জায়গা ঠিক থাকলেও কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের ক্ষেত্রে কিন্তু একটু এই সময় নজর দেওয়ার প্রয়োজন আছে, নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজনটা কিন্তু 2026 বছরে থেকে যাচ্ছে। আর এটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি 2026 কন্যা রাশির জাতক জাতিকারা অন্যান্য 12টি রাশি লগ্নের মানুষের থেকে কিন্তু প্রচুর এগিয়ে থাকবেন, এবং অনেক রাস্তা কিন্তু কভার করে আপনি ফেলতে পারেন, যদি আপনি 2025 বছরে যে রাস্তা ক্রস করেছিলেন তার 3 গুণ বেশি রাস্তা সফলতার দিকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। মা তারার কাছে প্রার্থনা করি খুব ভালো কাটুক 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মা তারা।